ভারত কি তবে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায়? সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বেশ কিছু ইস্যুতে দুদেশের সম্পর্ক টালমাটাল অবস্থা। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে যতটুকু সম্পর্ক থাকা দরকার ঠিক ততটুকুই আমরা রাখব, তবে আধিপত্যবাদ মেনে নেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে না পারলে এদেশের দাসত্ব থেকে মুক্তি মিলবে না। সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবিতে সোমবার ২রা ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি। হারুন ইজহার আরও বলেন, ফেসিবাদী শক্তি শেখ হাসিনা সরকার বাংলাদেশকে শুধু ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যায়নি, এর পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে হিন্দুস্তানি আধিপত্যবাদ। তারা দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে। ফেসিবাদী শক্তি এখনও ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। প্রতি বিপ্লবের নেশায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে তারা মাঠে নামিয়েছে। তিনি বলেন, ফেসিবাদীরা সাধারণ হিন্দুদের অর্থের লোভ দেখিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সাধারণ হিন্দুরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি, পা দিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন। যেভাবে তারা আইনজীবী আলিফকে হত্যা করেছে তা পুরো দেশকে হতবাক করেছে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অপরদিকে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করে অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন। NN নিউজ ডেস্ক।